আসলে বাংলাদেশে এখন একটা সমস্যা হয়েছে কি, মানুষ কি করতেছে সেটা দেখেই এখন অনেকে উদ্যোক্তা হইতে চলে আসে পড়ে। যেমন একটা কথা বলি, আমার এই ভিডিও দেখে অনেকে মনে করবে বাবুলপুলির ব্যবসাতে মনে হয় লাভ অনেক, আমরাও করি। কিন্তু আসলে একটা ব্যবসা দাঁড় করানোর যে শুরু, এই শুরু থেকে শেষ পর্যন্ত মাঝখানে যে স্ট্রাগল গুলো আমার করতে হয়েছে, এগুলা কিন্তু অনেকে আর দেখে নাই। যেমন কি করতে হয়েছে, আমি দিনভর রাতভর না ঘুমায়া আমি মাঝে মধ্যে মাল রাস্তায় দাঁড়া করে রাখছি যে মাল কখন ডেলিভারিতে দিব। আমি আমার ওয়াইফকে ঘুম থেকে উঠে তার পাশের রুমে দিয়ে মাল দিছি আরেক মানে ঘরের ভিতরে। তো আসলে কি, যারা বর্তমানে ব্যবসা করতে চায় তাদেরকে আমি একটা কথা বলবো, যদি আপনি কখনোই ব্যবসা করে না থাকেন, আপনার যদি ব্যবসা করার ইচ্ছা থাকে, আপনি একটা টার্গেট করেন যে আমি ব্যবসাটা করব, ইনশাল্লাহ আগে আমি এই ব্যবসাটা শিখবো। লাগলে আপনি শেখার জন্য কোনো দোকানে কর্মচারী হন। এই কর্মচারী হওয়ার ফলে আপনাকে কি হবে জানেন, আপনাকে একটা লিডার, আপনাকে একটা ভালো সেলসম্যান হিসেবে তৈরি করতে আপনি নিজে পারবেন। আর আপনি যদি হুট করে ডাইরেক্ট একটা ব্যবসা চলে আসেন, কোথায় সোর্স হইতাছে, কার কাছে বিক্রি করবেন, এগুলো কিন্তু আর আপনি জানতে পারবেন না। তা আমি মনে করি আপনি লাগলে একজন নিজে কর্মচারী হন, যেখানে লাগবেন সেখানে কাজটাকে ফোকাস দেন। আসলে একটা জিনিস কি, একটা যে জায়গায় মানুষ একেবারে 100% ফোকাস দিতে পারে, সেই জায়গা থেকে মানুষ সফল হতে পারে। তো আমি বলবো, বাংলাদেশে যারা নতুন উদ্যোক্তা হিসেবে নতুন কাজ করতে যাচ্ছেন, আপনারা যে কোনো প্ল্যাটফর্মে উদ্যোক্তা হইতে পারবেন। কিন্তু যেখানে উদ্যোক্তা হইতে চান সেখানে আপনাকে সময় দেন, পরিশ্রম করেন, লাগলে ওই জায়গাতে ফ্রিতে খেটে দেন। ইনশাআল্লাহ অটোমেটিক্যালি দেখবেন আল্লাহ তাআলা আপনার ভিতরে কাজের সব গুণাবলী দিয়ে দিবে। একসময় আপনি অটোমেটিক্যালি নিজেই উদ্যোক্তা হইতে পারবেন। শুনেন নাই কখনো গল্প যে কর্মচারী থেকে বড় মালিক হয়েছে না? তারা কিভাবে হয়েছে? এভাবে হয়েছে। তো আমি মনে করি আমাদের উদ্যোক্তা জার্নিতে শুধু মানুষকে না দেখে এভাবে ঝাঁপিয়ে না পড়া, আমাদের উচিত মার্কেটে নেমে পরিশ্রম করে কাজ করে তারপরে একটা জায়গা অবস্থান তৈরি করা, যেন আমি যেমন বলতেছি, যেন একদিন আপনিও এই গল্প বলতে পারেন মানুষের কাছে।